হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে, আমাদের কাছ থেকে ক্লাসেস নেবে এবং মানে তোমাদের জানা নেই যে আমাদের সাথে কি করে যুক্ত হবে, তার জন্য চলো ছোট্ট একটা সলিউশন তোমাদেরকে দিয়ে দিই। দেখো কর্নারে এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 6295916282 7076398606। এই দুটো নাম্বার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এক্সামের দিকে এগোচ্ছি, সেজন্য আর যত দেরি করবে তোমরাই কিন্তু ততটাই পিছিয়ে যাচ্ছ। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও। দেখো কোর্স ফির ব্যাপারটা আমি একটু বলে রাখি। কোর্স ফি কিন্তু এখানে ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা, 999999, এবং কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। ঠিক আছে, চলো ছোট্ট একটুখানি ইনফরমেশন দেওয়ার ছিল, কমপ্লিট। এবার আজকে টপিকে আমরা চলে আসি। আমাদের ইউনিট 3 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই টপিকটা চলছিল। এই টপিকের মধ্যে আমাদের সাব টপিক ছিল এরিকসনস থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। এটা ছিল আমাদের আলোচনার বিষয়। এর যে স্তরগুলো ছিল সেগুলো নিয়ে আমি এই টপিকটা স্টার্ট করেছিলাম। অনেকগুলো টপিক স্টার্ট হয়ে গেছিলো, কমপ্লিট করে ফেলেছি এবং কিছু টপিক বাকি আছে। তার মধ্যে আজকে দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব। একটি হলো ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা এবং আরেকটি হচ্ছে জেনারেটিভিটি বনাম স্থবিরতা। প্রথমে এই স্তরটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা, এই সময়কালটা আসে হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে। দেখো ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা এমন একটা পর্যায় যেটা কখন আসছে, আমি বললাম যে 18 থেকে 40 এই বছর এই সময়টার মধ্যে আসে। এই সময় কি হয় যে তরুণ তরুণী যারা আছে তারা কি হয় যে পরিবারের যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের থেকে কিন্তু বা তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেয়ে তারা কিন্তু বাইরের দিকে সম্পর্কটা গড়ে তুলতে বেশি এই সময় পছন্দ করে। পরিবারের সদস্য ব্যতীত অন্যদের সাথে কিন্তু দীর্ঘ মেয়াদী প্রতিশ্রুতির যে সমস্ত সম্পর্কগুলো হয় সেই সমস্ত সম্পর্কে কিন্তু নিজেকে জড়িয়ে নিতে ভীষণভাবে পছন্দ করে। এই সময় দেখা যায় যে সাফল্য, প্রেমের গুণের দিকে নিজেদেরকে তারা এগিয়ে নিয়ে যায়। যে সমস্ত সম্পর্কগুলির থেকে তারা কমফর্ট পাবে, আরামদায়ক সম্পর্ক, প্রতিশ্রুতির সম্পর্ক, নিরাপত্তার সম্পর্ক, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এই যে 18 থেকে 40 বছর বয়স এই সময় কিন্তু তরুণীরা নিজেদেরকে জড়িয়ে ফেলতে ভীষণ পছন্দ করে। তো এইটুকু ছিল জাস্ট আমাদের ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা, ঠিক আছে। কারণ দেখো এই 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আমি যেটা বললাম যে পরিবারের যারা প্রাপ্তবয়স্করা যারা আছেন তাদের তুলনায় এই সময় তরুণীরা কি করে, বাইরের যে সমস্ত সম্পর্কগুলো যেখানে ভালোবাসা বা প্রতিশ্রুতি থাকবে, নিরাপত্তা থাকবে একটা সম্পর্কে, এই সমস্ত কিছুর সাথে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলতে পছন্দ করে। এবং এর পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে তারা পছন্দ করছে যে বাইরের সম্পর্কগুলোর সাথে নিজেকে জড়িয়ে নিতে, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তারা সফলতা পায় না, ঠিক আছে। যখন তাদের সেই যে নিজের পরিবার ব্যতীত বাইরের সাথে যখন তারা এই সম্পর্কটার মধ্যে জড়িয়ে যেতে চায় তখন কিন্তু এমন না যে তারা সফলতা পাবে, তারা কিন্তু সেখান থেকে বিচ্ছিন্নতাও পায়, ঠিক আছে, বিচ্ছেদও পায়। তো এটা ছিল আমাদের ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা, যেটা আসছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। পরবর্তী স্তর জেনারেটিভিটি বা স্থবিরতা। এটা কত ইয়ার্সের মধ্যে আসছে, 40 থেকে 65। এটা কি, এটা হচ্ছে 40 থেকে 65। এই বছর বয়সটা, এখানে এই সময় কি হয়, যারা মধ্যবয়স্ক থাকে তারা কিন্তু জেনারেটিভিটি বা স্থবিরতা এই পর্যায়ের মধ্যে প্রবেশ করে। এই সময় এই যে সময়কালটা সেখানে কিন্তু আমরা তরুণী থাকি না, তখন কিন্তু আমরা আমাদের পুরোপুরি কর্মজীবনে একদম ইনভলভ হয়ে যে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে উঠি। হ্যাঁ, তো আমরা এই যে যখন আমাদের কর্মজীবনে পুরোপুরিভাবে প্রবেশ করছি, প্রাপ্তবয়স্ক হয়ে উঠছি, আমরা কি চাইবো যে আমরা যেন আমাদের কর্মজীবনে সফলতা অর্জন করি। পরিবারের একজন হেড যেটাকে বলে, পরিবারের একজন মুখ যেটাকে বলে পরিবার, সেটা হয়ে উঠতে চাই। এবং এর সাথে সাথে কিন্তু সমাজে যাতে নিজেকে
গড়ে তুলতে পারি, নিজেকে সমাজের সামনে নিজের একটা ভালো এক্সাম্পল তৈরি করতে পারি, এই সব কিছুর চেষ্টাই কিন্তু আমরা এই সময়টার মধ্যে করি। কোন সময়টা? 40 থেকে 65 বছর বয়সের মধ্যে, যেটা হচ্ছে জেনারেটিভিটি বনাম স্থবিরতা, এই স্টেজটার মধ্যে আসে। এই সময় যারা দেখবো যে আমরা আমাদের কর্মজীবনে সুন্দরভাবে সফলতা পেয়ে যাচ্ছি, বাড়িতে নিজের একটা জায়গা গড়ে তুলতে পারছি, এবং এর পাশাপাশি যখন সমাজেও নিজেকে একটা ভালো স্থানে নিয়ে যেতে পারছি, বা সমাজের একটা অঙ্গ হয়ে সমাজের কিছু ভালো কাজ করতে পারছি, তখন কিন্তু আমরা সেখান থেকে সফলতা পাই। এবং এর পাশাপাশি আমরা এটাও দেখতে পাই যে এরকম অনেক মানুষকেই দেখতে পাই যারা 40 থেকে 65 বছর, তার মানে প্রাপ্তবয়স্কের এই যে পর্যায়টা, সেখানে চলে আসে, তারা অনেকেই কিন্তু কর্মজীবনে সফলতা পায় না, এবং অনেকেই কিন্তু সমাজেও নিজের একটা স্থান সেভাবে গড়ে তুলতে পারে না। তাহলে সেখানে তাদেরকে একটা বিফলতার সম্মুখীন হতে হচ্ছে। তো এই জিনিসটা হলো জেনারেটিভিটি বনাম স্থবিরতা, ঠিক আছে? তো আজকের আমাদের টপিক এরিকসনের থিওরি থেকে এই দুটাই ছিল। এর আগে অনেকগুলো টপিক আলোচনা করা হয়ে গেছে। আমি আবারও বলবো, যারা আজকে এই ভিডিও পর্যন্ত পৌঁছেছো এবং যাদের এরিকসনের থিওরি নিয়ে কোনো কনসেপ্টই নেই, দুটো দেখবে অবশ্যই মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু বুঝতে পারবে না, তারা কি করবে, আমার আগের ভিডিওসগুলো আছে এরিকসনের থিওরির উপরে, যেখানে কনসেপ্ট ক্লিয়ার করা আছে, স্টেজেসগুলো আমি ক্লিয়ার করেছি, সেগুলো একটু কাইন্ডলি দেখে এসো, দেখবে এরিকসনের থিওরি ভীষণ ইজি, ভীষণ সুন্দরভাবে তোমরা বুঝে নিতে পারবে। আজকের ভিডিও এটুকুই থাকছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। নিজেরা ভিডিওটি দেখবে, নিজেদের চারপাশে যারা বন্ধু বান্ধবী আছে তাদের মধ্যেও শেয়ার করে দেবে। এবং তোমরা যদি আমাদের সাথে ভর্তি হতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, তার জন্য কিন্তু ভীষণ অল্প কোর্স ফি রাখা হয়েছে, এবং এত অল্প কোর্স ফির মধ্যে ভীষণ কোয়ালিটি একটা কোর্স তোমরা পেয়ে যাচ্ছ। সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও। চলো, আজকের ভিডিও এটুকুই থাকছে। থ্যাংক ইউ।